আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ডাকসু ভিপি সাদিক কায়েমরা মিলে নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে বাধ্য করেছে। মুহূর্তের মধ্যেই ঘটনা ঘটে গেছে। আমিরে জামাত বলেছেন নির্বাচন কমিশনকে সিইসিকে ব্যাখ্যা দিতে হবে শরীফ ওসমান হাদিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এই আপত্তিকর বক্তব্য, এরকম গুলি করা বা এটাকে বিচ্ছিন্ন ঘটনা কেন বলেছে, সিইসিকে জবাব দিতে হবে। এটা ছিল আমির জামাতের দাবি। সেম দাবি ছিল সাদিক কায়েমের। সিইসি ক্ষমা চাইতে হবে, জবাব দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে আমির জামাত সরাসরি ব্যাখ্যা শব্দটা বলেছেন। সিইসিকে ব্যাখ্যা দিতে হবে শরীফ ওসমান হাদিকে নিয়ে এই ধরনের আপত্তিকর মন্তব্য তিনি কেন করেছেন। আমির জামাত তো ডাকসু ভিপির হুঙ্কারের পর বেশি সময় লাগেনি, অল্প কিছু সময়ের পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে ব্যাখ্যার একটা অর্থ হচ্ছে যে এক প্রকার ক্ষমা চাওয়া, পরোক্ষভাবে ইনিয়ে বিনিয়ে ক্ষমা চাওয়া হয়েছে। আমি আসলে ওটা বোঝাতে চাইনি। শরীফ ওসমান হাদির উপর গুলি, এটা আমরা সিরিয়াসলি নিয়েছি, এটা সিরিয়াস, এবং এটা মোটেও তুচ্ছ তাচ্ছিল্য করতে চাইনি বা করছি না। এ বিষয়ে সতর্ক থাকব। বাংলাদেশের কোন সিনিয়র রাজনীতিবিদ শরীফ ওসমান হাদিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের বক্তব্যের প্রতিবাদ করেনি। জুনিয়র রাজনীতিবিদরা করেছে, হাসনাত আব্দুল্লাহরা করেছে বা অন্যান্যরা করেছে। আর মির্জা ফখরুলরা তো দেশে যারা আছে তাদের মধ্যে সিনিয়র, সবচেয়ে সিনিয়র, আমিরে জামাতের পর সিনিয়র হচ্ছে মির্জা ফখরুল, কারণ বিএনপির সেকেন্ড ইন কমান্ড। আরো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও আছে, কেউ এ বিষয়ে কথা বলেনি। মজার বিষয়, তারা চেনেই না শরীফ ওসমান হাদিকে, তারা চিনেই না, তার নামটা শুদ্ধভাবে বলতে পারে না, এবং তিনি কে, তার কাজ কি, শরীফ ওসমান হাদি এত জনপ্রিয় কিভাবে, তার রেলেভেন্স কি, কিছুই মির্জা ফখরুল বলতে পারেন না। আর রুহুল কবির রিজভী তো আছেন ওই ছাত্র দলের বট ফোর্স ছাত্রীরা এআই দিয়ে ভুয়া ভিডিও টিডিও বানায়, ভুয়া ছবি বানায়, ওগুলো দেখে বিশ্বাস করে, এটা নিয়ে আছেন। এরা এই সিইসি কি বলেছেন এটার প্রতিবাদ বা কিভাবে করবেন? সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে প্রতিবাদ করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাত যে ভাষায় প্রতিবাদ করেছেন তার প্রাইম কথাটা ছিল যে সিইসি কে ব্যাখ্যা দিতে হবে। তা মুহূর্তের মধ্যেই কিছুক্ষণ পর দেখলাম যে সিইসি ব্যাখ্যা দিয়েছে, এবং ডাকসু ভিপির সফলতা আপনারা দেখেছেন। এটা অনেকে নেগেটিভলি বলার চেষ্টা করছে, কিন্তু এটা ভুল। অনেকে বলছে এভাবে যে দেখেন ডাকসু ভিপি লোকজন নিয়ে ব্যারিকেড ভেঙে টেকে গিয়েছে, যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়ে তারপরে কথা বলছে। এটা তো আপোষ না, আপোষ না। কি বলেছে দেখেছেন? মুখের উপর যেভাবে বলেছে, এটা একটা নজির। বাংলাদেশে এটা কেউ পারেনি। এটা অনলি সাদিক ক্যাম্প ডিড দ্যাট। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে বসিয়ে বলছেন যে তার পদত্যাগ করতে হবে এটা না করতে পারলে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এটা কি সাদিক কায়েমরা কার্যত স্বরাষ্ট্র উপদেষ্টায় ঘর থেকে টেনে বের করেছেন। এরকম কাজ বাংলাদেশে কেউ পারে না। পুলিশের ব্যারিকেড ভেঙে যে ঘর থেকে বের করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে, বুঝতে পারছেন কি পারে স্বরাষ্ট্র উপদেষ্টা সাদিক কায়েমরা? পাশে দাঁড় করিয়ে পদত্যাগ চেয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে বাধ্য করেছে যে আমাদের ছোট ভাই সাদিক কায়েম যা বলেছে সব যৌক্তিক, এবং সাদিক কায়েম স্বরাষ্ট্র উপদেষ্টাকে কলার ধরে বের করে, ওটাকে কলার ধরে বের করার সাথে তুলনা করা যায়, প্রতীকী অর্থে বলা যায়। রুম থেকে কলার ধরে বের করে সাংবাদিকদের সামনে আনার আগে কি বলেছে? জাহাঙ্গীর তুই জবাব দে, জাহাঙ্গীর তুই, এই কথা বলেছে সাদিক কায়েম। ওদিকে ছাত্র শক্তি নাকি একটা সংগঠন আছে, এরা শাহবাগ অবরোধ করতে গেছে, লোক নাই, অল্প কিছু 20-25টা ছেলে কোথায় পেয়েছে কে জানে, তারা শাহবাগ অবরোধ করতে গেছে। তো দর্শক, সাদিক কায়েমরা কি করতে পেরেছে দেখেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘর থেকে কলার ধরে বের করে আনতে পেরেছেন, পাশে দাঁড় করিয়ে পদত্যাগ চেয়েছেন, এবং দাবি মেনে নেওয়া হবে এই ঘোষণা দিয়েছেন। এর চাইতে বেশি কি এখন কি আপনি কি করবেন? এটা তো নিজেদের সরকার, সর্বোচ্চ সফলতা মুহূর্তের মধ্যেই। এখানে অন্য কেউ হলে এরকম সুন্দরভাবে খেলতে পারতো না। তার আমিরে জামাত যে ব্যাখ্যার কথা বলেছেন, যে ব্যাখ্যা দিতে হবে, কিছুক্ষণ পরে আমরা দেখছি যে ব্যাখ্যা এসে গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক এবং রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেয় কমিশন। এর মানে এটা অতীতে ছিল না যে নির্বাচন কমিশন বা কারো বিরুদ্ধে বা স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী কারো বিরুদ্ধে এরকম সোশ্যাল মিডিয়ায় সমালোচনা উঠলে তাকে ক্ষমা চাইতে হবে, জবাব দিবে। এই কালচার বাংলাদেশে ছিল না। এই কালচার আমির জামাত, ডাকসু, ভিপি এরা মিলে বাধ্য করছে, এস্টাবলিশ করছে। আমি মনে করি যে আমির জামাত না বললে সিইসি অ্যাটলিস্ট এভাবে ব্যাখ্যা দিত না। জামাতের আমির বলা মানে ইটস ভেরি সিরিয়াস। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান বলেছে। এতে বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের যে তথ্য প্রচারিত হয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষিত হয়েছে। নির্বাচন কমিশনের ব্যাখ্যা উল্লেখ করা হয়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে মূলত বোঝাতে চেয়েছেন যে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। হ্যাঁ, এটাও একটা জামাতের আমির এবং সাদিক কায়েমদেরও দাবি ছিল যে নির্বাচন যেন কেউ কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে। একই সঙ্গে কমিশন তার দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এর মানে আগে যে বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে ওখানে যে ঘাটতিগুলো ছিল এখানে সেই ঘাটতিগুলো ওভারকাম করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন জানায় শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। মানে এখন এইটাই ক্ষমা চাওয়া, যে সর্বোচ্চ গুরুত্ব দেয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এটি তো অভিযোগ। দ্যাট মিনস গুরুত্ব না দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এবার বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এর ধারাবাহিকতায় গত রোববার বিকেল 4টায় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে কমিশন একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার কারণে নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেছে। তো এটি এখন দেখেন রাষ্ট্রীয় বা সরকারি ভাষায় ক্ষমা চাওয়া, একটা বিজ্ঞপ্তি দেওয়া, ব্যাখ্যা দেওয়ার একটা রীতি আছে। পলিটিক্যাল পার্টির কোন নেতা তিনি যদি ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি দেন তখন শব্দটা লেখা হয় দুঃখ প্রকাশ করছে। আর রাষ্ট্রীয় যখন কোনো বিষয়ে, তখন যে বিষয়টা নিয়ে আপত্তি ওই বিষয়টা যে না আমরা এটা করছি এইভাবে করা হয়। এখন সরাসরি ক্ষমা চাওয়া, সরাসরি দুঃখ প্রকাশ করা, এইসব শব্দ রাজনীতিবিদরা তো বলে যে রুহুল কবির রিজভী মিথ্যা তথ্য দিয়ে ক্ষমা চেয়েছেন। তিনি কি বলেছেন ক্ষমা চেয়েছি না, তিনি বলছেন দুঃখ প্রকাশ করছি। তো এইভাবে সিইসি যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সিইসির পক্ষ থেকে, এর অর্থ মূলত ক্ষমা চাওয়া, যেটা সাদিক কায়েম বলেছিলেন। এবং আমির জামাত যে ব্যাখ্যা দিতে বলেছেন সে ব্যাখ্যা তো দিয়েছেন। এর মানে জামাত, শিবির যে কাউকে এখন বাধ্য করতে পারে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। শরীফ ওসমান হাদির পক্ষে আমির জামাত এভাবে সিরিয়াসলি একের পর এক অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে।